বন্ধুরা, একটু কল্পনা করুন তো, আপনি কবরের অন্ধকারে একা শুয়ে আছেন। কোনো আলো নেই, কোনো সাহায্যকারী নেই। সেদিন যদি আপনাকে প্রশ্ন করা হয়, তুমি নামাজ পড়তে, তখন আপনার উত্তর কি হবে? আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কথাগুলোই হয়তো আপনাকে নামাজে ফিরিয়ে আনতে পারে। নামাজ শুধু ফরজ ইবাদত নয়, এটা একজন মুমিনের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো দ্বীনের খুঁটি। তিরমিজি। যে ব্যক্তি নিজের নামাজকে ধরে থাকে, সে নিজের ঈমানকে ধরে থাকে। আর আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। তাই যেখানে নামাজ নেই সেখানে গুনাহ বেড়ে যায়। ভাই ও বোনেরা, ভুলে যাওয়া আর ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া এক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ও কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি জানে নামাজ ফরজ, তারপরও অলসতা করে নামাজ ছেড়ে দেয়, সে ভয়ঙ্কর পথে হাঁটছে। নামাজ ত্যাগ করা মানে আল্লাহর আদেশকে হালকা করে নেওয়া। কবর হলো আখিরাতে প্রথম ধাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হয় জাহান্নামের গর্ত অথবা জান্নাতের বাগান। যে ব্যক্তি দুনিয়াতে নামাজকে অবহেলা করছে, কবর তার জন্য কঠিন হবে। অন্ধকার কবর, সংকুচিত জায়গা, চারদিক থেকে ভয়। সেদিন নামাজই হতে পারে আপনার একমাত্র নূর। কিয়ামতের দিন সবার আগে আপনার হিসাব হবে, তা হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ঠিক হলে বাকি আমল সহজ হবে, কিন্তু নামাজ নষ্ট হলে সব আমল নষ্ট হয়ে যাবে। যারা দুনিয়াতে সিজদা করেনি, তারা সেদিন সিজদা করতে পারবে না। এত সতর্কবার্তার পরও আল্লাহ তাআলা আমাদের জন্য আশার দরজা খোলা রেখেছেন। হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার আয়াত ৫৩। আজ যদি আপনি এক ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করেন, আল্লাহ তাতে বরকত দেবেন। একটি সিজদা আপনাকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। ভাই ও বোনেরা, মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না, কিন্তু নামাজের সময় আজও আমাদের সামনে আছে। হে আল্লাহ, আমাদের অন্তরকে নামাজের সাথে জুড়ে দিন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। এরকম আরও ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের শেয়ার করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।